গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের লেকচার হবে নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.1-এর অঙ্কগুলোর উপরে। আমরা বিগত 3টা ক্লাস দিয়েছিলাম 3.1-এর সূত্র, তারপরে উদাহরণের অঙ্কের উপরে। আজকে আমি জাস্ট অনুশীলনী অঙ্কগুলো দেখাই দিব, তাহলে 3.1 আমাদের ক্লোজ। ওকে, তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। তো প্রথমে দেওয়া আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় কিন্তু শিখেছি 2 রাশি, 3 রাশি, 4 রাশি পর্যন্ত আমরা শিখেছি। তো ওগুলো আজকে আমরা শিখবো না, অনুশীলনী অঙ্ক থেকে আমরা জাস্ট শিখবো সংখ্যার উপরে। যেমন লাস্ট অঙ্কটা দেওয়া আছে 1007, এটার উপর আমরা শিখবো যে 1 নম্বর অঙ্ক 6 নম্বর, 6 না, এটা হচ্ছে 6 নম্বর, 6 নম্বর। তো এটা দেওয়া আছে 1007-এর বর্গ করো, 1007-এর বর্গ। ওকে, তাহলে 1007 আমরা কি করতে পারি? 1007 আমরা দুই ভাবে করতে পারি। একটা করতে পারি আমি 1000 প্লাস 7, এটার হোল স্কয়ার। আর একটা করতে পারি 1010 থেকে 3 বিয়োগ দিয়া, এটাও করতে পারি। আমার যেটা সহজ হবে আমি সেটাই করব। তাহলে 1000 থেকে যদি আমি 1010 থেকে 3 বিয়োগ দিলে 1007, 1000 সাথে 7 যোগ দিলে 1007। ওকে, যে কোনো একটা করলে হবে। যদি এটা করি তাহলে হবে a প্লাস b এর হোল স্কয়ার সূত্র, যদি এটা করি তাহলে হবে a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র। তো আমি যদি প্রথম প্লাসটা দিয়ে করি তাহলে কি হবে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে 1000 যদি আমি স্কয়ার করি তাহলে কত হবে? 1000 স্কয়ার যদি আমি করি তাহলে হবে এক লেখা 6টা শূন্য, অর্থাৎ এখানে যে শূন্য থাকবে তার ডাবল হবে। আর এটা গুণ করলে কত হবে? 2000 গুণ 7, 14000 হবে এখানে। আর এখানে হবে 49। তারপর আমি 3টা গুণ দিয়ে দিব, মানে যোগ দিয়ে দিব, 14000 প্লাস 49। তাহলে হবে কত? 10140449। এটাই আমার শেষ, মানে এটাই অ্যান্সার। ঠিক আছে, এটা আমি প্লাস দিয়ে করলাম। এখন আমি যদি মাইনাস দিয়ে করি তাহলে কত হবে? যদি মাইনাস দিয়ে করি তাহলে কত হবে? মাইনাস দিয়ে করলে হবে এখানে আমার 1010 হবে। এখানে 1010-এর স্কয়ার, এখানে হবে 1010, এখানে হবে 3 b3, আর এখানে হবে 3 এর স্কয়ার। তাহলে 1010-এর স্কয়ার কত হবে আমার? 1010-এর স্কয়ার হবে 1020 আচ্ছা, এখানে হবে কিন্তু মাইনাস। ঠিক আছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, এটা হবে কত তাইলে? 2 গুণ 3 গুণ 1010, এখানে হবে মাইনাস 6060। ওকে, 3 স্কয়ারে 9। এখানে দুইটা যোগ করব আমি, এটা বিয়োগ করব। তাহলে 1020 প্লাস 9, এটা থেকে বিয়োগ 6060 হবে 101409। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো, প্লাস করি আর মাইনাস করি, যেভাবেই করি না কেন আমার অ্যান্সার কিন্তু একই আসবে। ঠিক আছে, তো আমি হয় প্লাস করবো না মাইনাস করবো, যে কোনোটা যেটা সুবিধা হয় তোমাদের সেটাই করবো। ঠিক আছে, তাহলে এটা আমার সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় শেষ হইলো। আচ্ছা, এখানে আরেকটা অঙ্ক আছে, মানে ভগ্নাংশ আকারে, সেটাও দেখা দিচ্ছি। আর বাকি যতগুলো আছে সেগুলো হচ্ছে আগের নিয়মে আমি যেভাবে করাইছি সেভাবেই তোমার বাসায় ট্রাই করবা। না পারলে আমাকে নক দিবা, আমি আবার বুঝিয়ে দিব সেটা। ঠিক আছে, এইটার বর্গ। তাহলে এটা বর্গ হলে এটা যদি আমি এ ধরি, এই পুরোটা যদি আমি বি ধরি, তাহলে এ প্লাস বি এর হোল স্কয়ার। তাহলে বর্গ কি হবে? এ প্লাস বি এর হোল স্কয়ার। তাহলে এ স্কয়ার মানে কত? এ এর হোল স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার। ওকে, তাহলে এখানে সূচকের ক্ষেত্রে পাওয়ার কি হবে? গুণ হবে। x4 প্লাস, এই যে এটা উপরের সংখ্যা, এটা উপরের সংখ্যা, এটা উপরের সংখ্যা, তাহলে 2 দুগুণে 4 x স্কয়ার বাই y স্কয়ার। এখানে 2 স্কয়ার করলে 4, y স্কয়ার করলে 4। এটাই আমার অ্যান্সার। ঠিক আছে, যদি ভগ্নাংশ থাকে তাহলে আমরা এইভাবে করব। আশা করি সবাই বুঝতে পেরেছো। তুলে নাও খাতা এটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা বর্গটা শিখছি।
এখন আমরা শিখবো সরল। সরলও কিন্তু আমরা উদাহরণে শিখে আসছি। তো সেখানে সরল যেগুলো শিখছি সেগুলো আমরা এখানে শিখবো না। আমরা 1 আর 2 প্লাস মাইনাসের সরল শিখে আসছি। আমরা এখানে শিখবো সংখ্যার সরল। ঠিক আছে? সংখ্যার সরল 2 এর গ। দেওয়া আছে 6.35 গুণ 6.35 প্লাস 2 গুণ 6.35 গুণ 3.65 প্লাস 3.65 গুণ 3.65। তো সরল যখন আসবে তখন আমি দেখবো যে আসলে কোন সূত্রে যাচ্ছে। দেখো দুইটা 6.35 স্কয়ার লেখা যায়, 6.35 এর স্কয়ার 2ab মানে ab সূত্রে আমি যদি ধরে নিই, আচ্ছা সরল করতে হলে প্রথমে ধরে নিতে হবে। ঠিক আছে, ধরি 6.35 সমান সমান a, 3.65 সমান সমান b। তাহলে প্রদত্ত রাশি কি দাঁড়ায়? প্রদত্ত রাশি দাঁড়ায় দেখো a গুণ a গুণ a প্লাস 2 গুণ a গুণ b প্লাস b গুণ b। তাহলে কি হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে কি সূত্রে যাবে? a প্লাস b এর হোল স্কয়ার। a ও b এর মান বসাই এখন। a ও b এর মান বসাই। সরল বলে আমার এই নিয়মে করতে হবে। আর এটা যে 1 আর 2 এর ক আর খ এটা আমি উদাহরণের সময় বুঝিয়ে দিয়েছিলাম, সেটা এখান থেকে দেখে নেব, তাহলে ইনশাআল্লাহ বুঝে যাবে। তাহলে a আর b এর মান কত? 6.35 প্লাস 3.65। ওকে, এটা হচ্ছে হোল স্কয়ার। তাহলে এটা যোগফল হবে 10, 10 এর স্কয়ার সমান সমান কত? 100। आंसर শেষ। এটা হচ্ছে আমার সরল। তদ্রূপ 2 এর ঘ নাম্বার আছে 2345 গুণ 2345 মাইনাস 759 গুণ 759 বাই 2345 মাইনাস 759। তাহলে 2345 কে ধরবা, 759 কে বি ধরবা। তাহলে a গুণ a মাইনাস বি গুণ বি, নিচে হচ্ছে a মাইনাস বি। তাহলে উপরে কত হবে? a স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর নিচে হবে a মাইনাস বি। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি আবার? a প্লাস বি a মাইনাস বি। তাহলে a মাইনাস বি আর a মাইনাস বি উপরে নিচে কাটা যাবে, থাকবে কি a প্লাস বি থাকবে। তাহলে a প্লাস বি দুটো যোগ করলে হয়তো 3104 आंसर আসবে। এটা তোমরা বাসায় করবা, এটা আমি দেখাচ্ছি না এখানে। হ্যাঁ, তাহলে আমরা এখন 3 থেকে অঙ্ক শুরু করব। সরলটা আশা করি বুঝতে পেরেছো সবাই। আচ্ছা, এখন 3 নম্বরে কি দেওয়া আছে? 3 নম্বরে দেওয়া আছে 3 নম্বরে দেওয়া আছে a মাইনাস b given a মাইনাস b দেওয়া আছে 4, a b দেওয়া আছে 60, a প্লাস b এর মান তোমার কাছে চাইছে। তাহলে আমি তো a প্লাস b বলতে কোনো সূত্র জানি না, আমি জানি কি a প্লাস b হোল স্কয়ারের সূত্র জানি, a প্লাস b হোল স্কয়ার সূত্র জানি। তাহলে আমরা জানি লিখবো we know a প্লাস b এর হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে a মাইনাস b এর মান আমার দেওয়া আছে 4 স্কয়ার প্লাস 4ab এর মান দেওয়া আছে কত? 60। তাহলে 4 4 আর 16 আর 4 60 240, 240 আর 16 কত? 256। এটা কার মান? a প্লাস b এর হোল স্কয়ার মান। আমার দরকার কি? শুধু a প্লাস b। তাহলে শুধু a প্লাস b যদি দেই, উভয় পক্ষে যদি আমি বর্গমূল করি তাহলে কি হবে? এই বর্গমূল আর স্কয়ার কাটা যাবে, এখানে বর্গমূল হবে, বর্গমূল আসলে সেখানে প্লাস মাইনাস দিতে হয়। প্লাস মাইনাস 16। তাহলে a প্লাস b এর মান কত? প্লাস মাইনাস 16। आंसर শেষ। এগুলোই পরীক্ষা আসে বীজগাণিতিক রাশি থেকে, যে সৃজনশীল গুলো হয় এখান থেকেই হয়, এই অঙ্কগুলোই আসে। তো আমরা যদি এগুলো ভালোভাবে শিখতে পারি, কখন কোন সূত্র লাগবে, কখন সূত্র আমরা যদি বুঝতে পারি, তাহলে আমাদের অঙ্কগুলো ইনশাল্লাহ পারবো। ওকে, তাহলে এটা মুছে দিলাম। আচ্ছা, তারপর আমার 4 নম্বর। 4-এ বলছে a প্লাস b সমান 9m, ab 18m স্কয়ার, a মাইনাস b কত? এটা কিন্তু গিভেন, হ্যাঁ দেওয়া আছে এটা। তাহলে আমরা কিন্তু a মাইনাস b এর সূত্র জানি না, আমরা কি জানি? a মাইনাস b এর হোল স্কয়ার সূত্র জানি, a মাইনাস b এর হোল স্কয়ার সূত্র জানি। সূত্র হচ্ছে কি? a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে a প্লাস b এর মান কত? 9m এর স্কয়ার মাইনাস 4ab এর মান কত? 18m স্কয়ার।
9m স্কয়ার কত হবে 81m স্কয়ার মাইনাস 4 18 কত 72m স্কয়ার বিয়োগ করলে কত হবে 9m স্কয়ার 9m স্কয়ার কার মান a মাইনাস b এর হোল স্কয়ার মান তাহলে a মাইনাস b এর মান কত প্লাস মাইনাস রুট ওভার 9m স্কয়ার করলে কত হবে 3m आंसर এটাই 4 নম্বরের বুঝতে পারছো কি না সবাই আচ্ছা যেটা দেওয়া থাকবে ওইটা সূত্র নিতে হবে তাহলে আমার a প্লাস b দেওয়া আছে তাহলে a মাইনাস b এর সূত্র হোল স্কয়ার সূত্র কি 4ab সূত্র নিব সূত্র মুখস্থ থাকলে ইনশাআল্লাহ পারা সম্ভব ওকে 4 নাম্বারটা পজ করে তুলে নেবা মুছে দিচ্ছি 5 নাম্বার শুরু করছি পাঁচ নাম্বার given x minus 1 by x সমান সমান 4 প্রমাণ করতে হবে তাহলে 5 নাম্বার প্রমাণ করতে হবে কি লেফট হ্যান্ড সাইড x4 প্লাস 1 বাই x4 সমান সমান প্রমাণ করতে হবে 322 তাহলে হয় আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে প্রমাণ করতে হবে রাইট হ্যান্ড সাইড দিয়ে প্রমাণ করা যাবে না তো সেক্ষেত্রে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা করব এটা আমি লিখবো না লেখার সময় আচ্ছা তাহলে আমার কিন্তু x4 এর কোনো সূত্র নাই আমি জানি স্কয়ারের সূত্র তাহলে এটাকে আমি কিন্তু স্কয়ার বানাইতে পারি 1 বাই s স্কয়ারের স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আচ্ছা এখন a স্কয়ার প্লাস b স্কয়ার যা আছে আমার মান দেওয়া আছে কিন্তু মাইনাসের ঠিক আছে তো সেক্ষেত্রে আমি এখন আমি প্লাসেরটাও নিতে পারি মাইনাসেরটাও নিতে পারি এখন কোনো বিষয় না কিন্তু শেষ স্টেজে গিয়ে আমার কি করতে হবে মাইনাসের মান নিতে হবে তো এখন আমি প্লাসের মানটা নির্ণয় করতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার যদি আমি বলি a প্লাস b এর হোল স্কয়ার a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2a b এই যে স্কয়ার উপরে a স্কয়ার নিচে এটা কাটা যাবে তাহলে এখানে -2 থাকবে শুধু এখন এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার এখন এই মানটা নিতে হবে মাইনাস কারণ আমার কিন্তু এর পরে কোনো ধাপ নাই এজন্য আমি এখানে মাইনাসের মান নিব a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2a b এটা হচ্ছে ভিতরের এতটুকু সূত্র এটা ঠিক আছে এখন এই যে হোল স্কয়ার আছে হোল স্কয়ার দিতে হবে বাইরে মাইনাস আছে এটা দিয়ে দিতে হবে তাহলে এটা মান কত আমার 4 এর স্কয়ার প্লাস এই x কারা থাকবে শুধু 2 স্কয়ার মাইনাস 2 4 স্কয়ার 16 আর 2 কত 18 18 স্কয়ার মাইনাস 2 18 স্কয়ার করলে হবে 324 মাইনাস 2 322 রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে হ্যাঁ তারপর আমি লিখব যে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড ঠিক আছে ওকে তাহলে 5 নাম্বারটা আমরা বুঝতে পেরেছি এখন আমরা করব 6 নাম্বারটা আচ্ছা তাহলে আমরা এখন করব 6 নাম্বারটা 6 নাম্বার বলা আছে 2x প্লাস 2 বাই x সমান সমান 3 হলে s স্কয়ার প্লাস 1 বাই s স্কয়ার কত s স্কয়ার প্লাস 1 বাই s স্কয়ারের মান আচ্ছা তো আমরা s স্কয়ার প্লাস 1 বাই s স্কয়ার যেহেতু আছে তাহলে আমরা এই কাজটা আগে একটু করে নেই দেখো এটা উপরের সংখ্যা এটা উপরের সংখ্যা দুইটা থেকেই যদি আমি 2 কমন নেই তাহলে এখানে কি থাকে x প্লাস 1 বাই x সমান সমান কত 3 তাহলে 2 গুণাকার আছে বসে গেলে কি হবে ভাগাকার হবে তাহলে কত হলো 3/2 এখন আমরা অঙ্ক করতে পারি এখন আমি যদি এটা মান বের করি s স্কয়ার প্লাস 1 বাই s স্কয়ার x প্লাস 1 বাই যেহেতু প্লাসের মান আছে প্লাস দেব যদি এখানে মাইনাসের মান আছে তাহলে আমি মাইনাস দিতাম স্কয়ার যেহেতু আলাদা হোল স্কয়ার না আলাদা আলাদা স্কয়ার তাহলে হবে মাইনাস 2ab হবে আর কি আর মাইনাস হচ্ছে এখানে প্লাস এর জন্য এখানে যেখানে মাইনাস থাকে এখানে প্লাস আচ্ছা তাহলে x প্লাস 1 বাই x এর মান কত পাইছিলাম 3/2 a স্কয়ার কাটা মাইনাস 2 তাহলে কত 9/4/2 তাহলে 4 এটা নিচে এক আছে মনে মনে তাহলে 4 এর লসাগু কত 4 4 4 এর মধ্যে একবার যায় 9 কে 9 আর 1 এর মধ্যে 4 যায় 4 এর মধ্যে 1 যায় 4 বার আর হচ্ছে 4 2 8 লসাগু 1/4 এটাই आंसर তাহলে 6 নম্বরটা আমাদের শেষ 7 নম্বর বলছে a প্লাস 1 বাই a সমান 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান a4 প্লাস 1 বাই a4 অর্থাৎ দুইটা মান সমান দেখাইতে বলছে
তাহলে এটা আমরা মুছে দিচ্ছি, এটা ভিডিও পজ করে তুলে নিয়ে। 7 নাম্বার বলছে a প্লাস 1/a সমান 2 দেখাইতে বলছে। আমরা তাহলে দেখানো, আমরা লেফট হ্যান্ড সাইড আগে তুলি। লেফট হ্যান্ড সাইড হচ্ছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। তাহলে স্কয়ার প্লাস 1/a স্কয়ার, যেহেতু প্লাসের মান দেওয়া আছে প্লাসের সূত্র নিব, মাইনাস 2ab। এই কাটা, a প্লাস 1/a এর মান কত, 2 এর স্কয়ার মাইনাস 2, 4 মাইনাস 2, তাহলে 2 হলো। ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড কত আছে? লেফট হ্যান্ড সাইড আছে a4 প্লাস 1/a4। তাহলে এই 4 এর তো আমি কোনো সূত্র জানি না, তাহলে আমার আগে বানাইতে হবে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। এখন একটা সূত্র যাবে, এখন প্লাসের সূত্র নিতে পারি, মাইনাসের সূত্র নিতে পারি। আগের টাইম আগে প্লাস ছিলাম, পরে মাইনাস ছিলাম, কিন্তু এখানে আমার কি আছে, প্লাস আছে। আমি তাহলে প্লাসের মানটাই নিতে হবে। তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার ভিতরটা সূত্র নিব আমি, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, এটার এই হোল স্কয়ারটা দিয়ে দিতে হবে। আর এই স্কয়ার কাটা থাকবে মাইনাস 2। তাহলে a প্লাস 1/a এর মান কত, 2, 2 এর স্কয়ার মাইনাস এই কাটা 2, তাহলে 2 এর স্কয়ার কত, 4 মাইনাস 2 স্কয়ার 2। তাহলে 4 থেকে 2 গেলে থাকে 2, 2 এর স্কয়ার মাইনাস 2, 4 মাইনাস 2 সমান সমান 2। তাহলে কি হলো, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার যে মান, a4 প্লাস 1/a4 একই মান। তাহলে আমি লিখব পরে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুফড। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। আমরা 8 নম্বরে যাব। 8 নাম্বার given a plus b root 7 a minus b root 5। প্রমাণ করতে হবে ab a স্কয়ার b স্কয়ার সমান সমান 24। তাহলে আমি প্রমাণটা কিভাবে করব, লেফট হ্যান্ড সাইড দিয়ে করব। লেফট হ্যান্ড সাইডে কি আছে, 8ab a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, 8ab কিন্তু আমার সূত্র নেই, আমার সূত্র আছে কি 4ab। তাহলে 4ab নিলাম, 2 গুণ আকারে নিলাম এটার সাথে। তাহলে দেখো 4ab এর একটা সূত্র আছে, আবার 2a স্কয়ার 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ওটা সূত্র আছে। তাহলে সূত্রটা বসায় দিই জাস্ট। 4ab এর সূত্র কি, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার। 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার। জাস্ট সূত্র যদি আমি পারি ইনশাআল্লাহ আমি অঙ্ক পারবো। তাহলে a প্লাস b এর মান কত আমার √7 স্কয়ার, a মাইনাস b এর মান √5 স্কয়ার, এটা মান √7 স্কয়ার প্লাস √5 স্কয়ার। ওকে, আচ্ছা এই বাইরে স্কয়ার নেই, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে রুট আর স্কয়ার কাটা 7 মাইনাস 5, এখানে রুট স্কয়ার কাটা 7 প্লাস, এখানে থাকে 2, এখানে থাকে 12, 24। তাহলে রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি একই, প্রমাণ করে ফেললাম আমরা। তারপর আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, প্রমাণ বা প্রুফ। ওকে, এটা মুছে দিচ্ছি, সবাই ভিডিও পজ করে খাতায় তুলে নেবে। এখন আমরা দেখবো 9 নাম্বার। 9 নাম্বার হচ্ছে আমার 3টা জিনিস জানা লাগবে। তো 2টা ডাটা সব সময় দেওয়া থাকবে, বাকি একটা ডাটা আমার বের করে তারপর আমার অঙ্ক করতে হবে। 9 এ বি বি সি সি এ 31 এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, এইটার মান আমার বের করতে হবে। ঠিক আছে, তো এইটার ক্ষেত্রে আমরা একটা কমন সূত্র জানি। কি সূত্র জানি, যে a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার সমান কি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইন প্লাস
2 ইন্টু এ বি বি সি সি। এই সূত্র আমি জানি সব সময়। এইরকম তিনটা রাশির যদি আমার অঙ্ক আসে তাহলে আমি সবসময় কি করব, আগে এই সূত্র লিখবো। এই সূত্র লিখলে আমার বাকি অঙ্ক মানে বাকি যে রাশিটা বের করতে পারবো সেটা আমি পেয়ে যাবো। তাহলে দেখো এতটুকুর মান কত আমার 9, আমি 9 বসাই দিলাম। 9 স্কয়ার, স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার মান জানি না, সেটা আমি লিখে রাখলাম প্লাস 2। আর এবিবিসির মান কত 31, এটার সাথে 31 গুণ আকারে আছে। 9 স্কয়ারে কত 81, আর 31 দিয়ে গুণে কত 62, 62 প্লাস এবিসি আসলে কত মাইনাস। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তাহলে দেখো 19 বিয়োগ করলে কত হবে 19 হবে। ঠিক আছে, তাহলে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার মান কত হলো 19। এ স্কয়ার বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান 19, এটাই অ্যান্সার। আশা করি 9 নম্বরটা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে আমরা এখন শুরু করব 10 নম্বরটা শুরু করব। 10 নম্বরে দেওয়া আছে a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার 9, এটা সমান দেওয়া আছে 9। এ বি বি সি সি এ এটা মান দেওয়া আছে 8, এটার হোল স্কয়ার মান বের করতে বলছে। তাহলে এই হোল স্কয়ার সূত্র সমান তো আমি এটা জানি নাকি, হোল স্কয়ার সূত্র সমান আমি কি জানি, এটা জানি যে a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার সমান কি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তাহলে a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার মানে কত 9 প্লাস 2, এটা মানে কত 8। তাহলে 9 প্লাস 8 দুগুণে কত 16, তাহলে आंसर কত 25। চাইছো কিন্তু a স্কয়ার মান, a b b c c এর মান চাই না, মানে a প্লাস b প্লাস c এর মান চাই না, চাইছো হোল স্কয়ার মান। তাহলে হোল স্কয়ার মান আমার এটাই, এটাই আমার অ্যান্সার। আর যদি এখান থেকে বলতো যে a প্লাস b প্লাস c, তাহলে হইতো কিন্তু রুট 25 অর্থাৎ 5 হইতো অ্যান্সার। ঠিক আছে, যেহেতু আমার এটা চাই না, এটা আমার বের করতে হবে না। আচ্ছা, তারপর হচ্ছে আমার 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক, 11টা কি কি বলা আছে, 11তে বলা আছে a প্লাস বি প্লাস সি, এটার মান দেওয়া আছে 6। এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, এটা মান দেওয়া আছে 14। আচ্ছা, তাহলে আমার এটা মান দেওয়া নেই, এটার মান দেওয়া নাই। তাহলে a মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কয়ার, যাই বলুক না কেন এটা পরে দেখবো। যেহেতু আমার এটা মান দেওয়া নাই, এটা মান আমার এখান থেকে আগে বের করে নিতে হবে। তাহলে a প্লাস বি প্লাস সি মানে কত 6 স্কয়ার, এটার মান কত 14 প্লাস এটার মান আমি জানি না, তাহলে এটার মান আমি লিখে না, যেরকম আছে সেরকম লিখে দেব। ওকে, 6 স্কয়ার কত 36, 36 এই 14 এই পেশ আসলে কত মাইনাস, তাহলে 2 ইনটু এ বি বি সি সি, তাহলে এটা থাকে 2 আর 2 22। ওকে, তাহলে 2 ইনটু এ বি বি সি সি, তাহলে 2 এর পাশে আসলে কি ভাগাকার হবে, 22 ভাগ 2 সমান সমান কত এ বি বি সি সি, তাহলে কাটাকাটি করলে কত হবে 11 হবে, 11 দুগুণে 22, বি সি সি সমান সমান 11। এই মান আমার সবসময় বের করতে হবে, অর্থাৎ পরে কি বলছে না বলছে এটা আমি পরে দেখবো, কিন্তু আগে আমাদের তিনটা রাশির মান বের করে তারপর সামনে আগাইতে হবে। তাহলে এটার মান আমি কত পাইলাম 11 পাইলাম। ওকে, এখন আমি বাকি কি বলছে সেটা দেখবো, এতটুকু আমি মুছে দেবো। এখন আমাকে বলছে এখন a মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ এর হোল স্কয়ার, তাহলে এটা কি হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ a মাইনাস বি হোল স্কয়ার সূত্র। আবার এটা কি বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2ca প্লাস এ স্কয়ার। দেখো a স্কয়ার a স্কয়ার দুইটা, একটা দুইটা বি স্কয়ার দুইটা সি স্কয়ার, তাহলে আমি এটা লিখি এখন যে 2 ইনটু a স্কয়ার, অর্থাৎ একসাথে আমি কমন নিয়ে নিলাম আর কি। ঠিক আছে, আর এখানে কি হবে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, তাহলে 2 ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মানে কত 14, 14 বসাই দিলাম। ঠিক আছে, মাইনাস 2 কমন নিয়ে আমি কি করলাম ab প্লাস bc প্লাস ca কমন নিলাম আর কি। তাহলে এখন আমি 14 দুগুণে 28 আর 2 এইটা মানে কত 11, তাহলে 28 মাইনাস কত 22,
আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছো। অর্থাৎ যেটা বের করতে বলবে সেটা চিন্তা ভাবনা হয়েছে আমার পরে, আগে আমার এই তিনটা রাশির মান আছে কিনা জানা সেটা দেখতে হবে, যদি না জানা থাকে তাহলে আমার সেটা বের করে তখন সামনে রাখতে হবে, এটাই নিয়ম। এখন এখানে কিন্তু প্লাস থাকতে পারতো, এখানে কি থাকতে পারতো, প্লাস থাকতে পারতো, যদি প্লাস থাকতো তাহলে কি হইতো, এখানে প্লাস 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 হইতো, তাহলে কি হইতো, অ্যান্সার হইতো 50। তাহলে আমি মাইনাস দিয়েও দেখাইলাম, প্লাস দিয়েও দেখাইলাম। ঠিক আছে, প্লাস থাকলে হবে অ্যান্সার 50, মাইনাস থাকলে হবে অ্যান্সার 6। আশা করি প্লাস মাইনাস যেভাবে আসুক না কেন পারবা। ওকে, এখন আমরা 12 নম্বরে কি আছে? আচ্ছা, 12 নম্বরটা দেখবো। 12 নাম্বার, 12 নম্বরে বলা আছে x সমান সমান 3, y সমান সমান 4 এবং z সমান সমান 5 হলে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12xz, 12xz এর মান কত? এখন আমরা চাইলে এই যে এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে, চাইলে আমি এক্স এর জায়গায় 3 স্কয়ার বসাইতে পারি, ওয়াই এর জায়গায় 4 স্কয়ার বসাইতে পারি, জেড এর জায়গায় 5 স্কয়ার বসাইতে পারি, এইভাবে বসাই আমি একটা মান বের করতে পারি, এই নিয়মও হবে। আবার আমি যদি চাই সূত্রের মাধ্যমে বসাবো, সেই নিয়মও হবে। সূত্রের মাধ্যমে কিভাবে হয়, 9s স্কয়ার যদি আমি 3s স্কয়ার লিখি অর্থাৎ a স্কয়ার, এটাকে যদি আমি বলি যে 4y এর হোল স্কয়ার, এটা যদি আমি বলি যে 2z এর হোল স্কয়ার, তাহলে কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান মানে সূত্রে চলে আসলো। এখন আমার দেখতে হবে মাইনাসটা আসলে কোথায়। আমি তো যে কোনো একটা, আমার যেহেতু দুটো মাইনাস আছে একটা প্লাস আসছে, তাহলে প্লাস কখন আসছে, x আর z এর বেলায় প্লাস আসছে, x আর z এর বেলায় কি আসছে, প্লাস আসছে, তাহলে এই দুটো আমার কিন্তু প্লাস রাখতে হবে। যেহেতু এই দুইটার ক্ষেত্রে y ছিল, y এর জন্য মাইনাস হয়েছে, তাহলে আমি যেখানে y আছে সেখানে একটা মাইনাস বসায় দিতে আমার হবে। ঠিক আছে, এক্স আর যেটা ক্ষেত্রে কি প্লাস আসছে না, তাহলে এই দুটো আমার মাইনাস না, অবশ্যই অবশ্যই, তাহলে যেটা এখানে অনুপস্থিত সেটা মাইনাস, তাহলে অনুপস্থিত কে ওয়াই, এজন্য আমি ওয়াই পিছনে একটা মাইনাস দিয়ে দেবো ছোট্ট করে। ওকে, তাহলে মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, পরে কিসের সূত্র, প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c, তাহলে আমি এখানে দেবো এখন প্লাস 2a কত আমার 3x, 2ab কত মাইনাস 4y, মাইনাস 4y, তাহলে 2ab প্লাস 2bc, b কত আমার 4y, c কত, c হচ্ছে 2z প্লাস 2ca, c কত তাহলে আমার 2z, এ কত আমার 3x। এখন তুমি যদি এই তিনটা তো এখানে মিলছে, আর যদি এটা গুণ করো, দেখো 3 4 12 বাদ হলো 24 প্লাস মাইনাস মাইনাস 24xy, আবার 4 দুগুণ 8 8 দুগুণ 16 প্লাস মাইনাস মাইনাস yz, আবার এখানে দেখো 3 দুগুণ 6 6 দুগুণ 12 xz। ঠিক আছে, তাহলে মিলে গেল। তাহলে আমার কি হলো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c, এটা মূল ফর্মুলা কি, a প্লাস b, a প্লাস b প্লাস কত c এর হোল স্কয়ার সূত্র এটা। তো এটা কি হলো 3x প্লাস মাইনাস মাইনাস 4y প্লাস 2z এর কি হোল স্কয়ার। এখন আমি মান বসায় দেবো, 3 গুণ 3 মাইনাস 4 গুণ 4 প্লাস 2 গুণ 5, তাহলে 3 3 9 মাইনাস 16 5 দুগুণে 10। ওকে, তাহলে 10 আর 9 কত 19, 19 থেকে আমার 16 বিয়োগ দিয়া স্কয়ার করতে হবে, তাহলে কত থাকে এখানে 3 এর স্কয়ার, 3 স্কয়ার মানে 9, এইটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, এটা একবার সহজ। যদি তুমি এই সূত্র না করে যদি এক্স এর জায়গায় 3 স্কয়ার বসায় একসাথে গুণ করে সেটা হইতো, তবে সেক্ষেত্রে কি ক্যালকুলেশন ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এইভাবে করলে ক্যালকুলেশন ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। ওকে, এটা বুঝতে পেরেছো সবাই। আচ্ছা, তারপর আমরা এখন করব দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। যদি এইভাবে করি 13 নম্বর অঙ্ক, 13 নম্বর অঙ্ক বলছে দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, এইভাবে যদি করতে হয়
তাহলে সর্বপ্রথম ধরে নিতে হবে অঙ্ক ধরি সর্বপ্রথম এইরকম বলে ধরে নিতে হবে কি ধরে নিতে হবে a প্লাস 2b সমান সমান x 3a প্লাস 2c সমান সমান y। তাহলে এই দুইটা কি আকার আছে এখানে গুণাকার আছে না কি আকার আছে গুণাকার আছে যদি গুণাকারে থাকে গুণাকারে যদি থাকে তাহলে আমাদের এখানে অগুণাকারে লিখতে হবে এক্স ওয়াই এখন এক্স ওয়াই আর হচ্ছে এ বি এই দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে আমি এখানে এক্স ওয়াই দিচ্ছি আর এ বি একই তো কথা তাহলে এ বির একটা সূত্র আছে কিন্তু এ প্লাস বি বাই টু এর হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কয়ার তাহলে এক্স ওয়াই এর ক্ষেত্রে আমি তো এটাই লিখতে পারি যে এ প্লাস বি বাই টু এর হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কয়ার এটাই লিখছি আমি এখন আমি যে এক্স আর ওয়াই মান বসাই আমি ডানে লিখে নেব এক্স ও ওয়াই এর মান বসাই এইভাবে করে আর কি এইভাবে আমার বিয়োগফল রূপে প্রকাশটা করতে হবে হ্যাঁ তাহলে x এর মান কত a প্লাস 2b প্লাস y মান কত 3a প্লাস 2c বাই কত 2 এর হোল স্কয়ার মাইনাস x এর মান কত a প্লাস 2b মাইনাস y এর মান কত 3a প্লাস 2c বাই 2 এর হোল স্কয়ার তাহলে এখন দেখো এখানে 3a আর a কত 4a 2b 2c বাই কত 2 মাইনাস এখানে কত a প্লাস 2b মাইনাস 3a মাইনাস 2c বাই কত 2 এর হোল স্কয়ার তাহলে এই দেখো এই তিনটা থেকে উপর তিনটা থেকে 2 কমন গেলে উপরে কি থাকে 2a প্লাস b প্লাস c বাই 2 এর হোল স্কয়ার মাইনাস এখানে 2b মাইনাস 2a এই 3a থেকে a যদি যায় তাহলে মাইনাস 2a থাকে মাইনাস 2c বাই 2 ওকে তাহলে এই দুই কাটা এখানে থাকে কত 2a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার আর এখানে তিনটা থেকে যদি 2 কমন দেই তাহলে b মাইনাস a মাইনাস c বাই 2 এর হোল স্কয়ার তাহলে এখানে থাকে কত এই যে 2 কাটা 2a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার মাইনাস b মাইনাস a মাইনাস c এর হোল স্কয়ার এটাই হচ্ছে আমার দুটো বর্গের বিয়োগফল রূপে প্রকাশ এতটুকুই জাস্ট এই দুইটা বর্গ হয়েছে বিয়োগফল হয়েছে এই দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশটাই হচ্ছে আমার অ্যান্সার ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো সবাই আচ্ছা এটা মুছে দিচ্ছি তাহলে এখন আমরা করব 14 নম্বর অঙ্কটা 14 নম্বরটা আমি পুরোটা শেষ করব না জাস্ট আমি মিডল টার্ম ব্রেকটা করে দিব বাকি অংশ তোমরা বাসায় করে নেবে 14 নম্বর বলা আছে s স্কয়ার প্লাস 10x প্লাস 24 এতকে দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করে এখন এতকে দুইটা বর্গের বিয়োগফল রূপে আমি প্রকাশ করতে পারছি না কেন পারছি না কারণ দুইটা রাশি আমার গুণফল নাই তাহলে আমার প্রথম কাজ হচ্ছে দুইটা রাশির গুণফল বের করা এখন মিডল টার্ম করার একটা সিস্টেম আছে আমার এইটার সহগ আর এইটা গুণ করা প্রথমে গুণ কইরা ওই গুণফলকে এমন দুইটা সংখ্যা বানানো যাতে তাদের গুণফল এই দুইটা সংখ্যার গুণফল হয় এবং যোগ বিয়োগ করলে মাঝের সংখ্যাটা হয় তাহলে আমরা দুইটা গুণ করে 24 একে 24 তাহলে 24 কে আমি যদি করি বা 2 ধারা 12 2 ধারা 6 2 ধারা 3 এখন আমার দেখতে হবে এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাগুলো গুণ করলে এই দুইটা সংখ্যার গুণফল হবে এবং যোগ বিয়োগ করলে এটা হবে তো আমি যদি প্রথমে দেখি 2 দুগুণে 4 3 দুগুণে 6 6 আর 4 যোগ করলে হবে 10 আর 4 6 24 এটাতে মিলে যায় তাহলে আমি এখানে কি করতে পারি s স্কয়ার প্লাস 6x প্লাস 4x প্লাস 24 তাহলে 6x আর 4x 10x গুণ করলে 24x স্কয়ার এই দুটো থেকে আমার কি কমন যাবে x কমন যাবে তাহলে x থাকে একটা 6 এই দুটো থেকে আমার 4 কমন যাবে তাহলে এখানে x থাকে এখানে 6 থাকে তাহলে দুটো x প্লাস 6 থেকে একটা x প্লাস 6 নিব আর এখানে একটা x প্লাস 4 নিব তাহলে এই যে এখন দুটো রাশির গুণফল হয়েছে এখন আমি ধরে নিব x প্লাস 6 সমান সমান a x প্লাস 4 সমান সমান b তাহলে আমরা এখন এই সূত্র বসায় দেব তারপরে ওই 13 নম্বর নিয়মে যেভাবে করছি সেভাবে মান বসায় যেটা হবে সেটাই आंसर আশা করি সবাই বুঝতে পারবে এবং বাসায় প্র্যাকটিস করবে এটা আচ্ছা এখন আমি 15 নম্বর অঙ্ক করব 15 নম্বর অঙ্কতে দেওয়া আছে a4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b4 সমান 8 a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান দেওয়া আছে 4
হলে কত বের করতে বলছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কত বের করতে বলছে এবি। ওকে, তাহলে কোনো ক্লু দেওয়া নাই, তবে একটা ক্লু দেওয়া আছে, এইটা, এটা থেকে আমাদের কাজ করতে হবে। তাহলে আমি কাজ শুরু করি এখন। A4 প্লাস অঙ্ক তুললাম, এখন আমি কাজ শুরু করি। যেমন এই দেখো A4 আর B4 এ কিন্তু আমার কোনো মান দেওয়া নাই, আছে কোনো মান দেওয়া নাই, তাহলে আমার কাজ করতে হবে, এটাকে A স্কয়ার বানাইতে হবে। A স্কয়ার প্লাস B4 এ কোনো মান দেওয়া নেই, এটাকে করতে হবে B স্কয়ার। তাহলে A স্কয়ার আর B স্কয়ার মধ্যে আমার কি দরকার আছে, 2AB দরকার। তাহলে আমি কি করব এখন, 2A স্কয়ার B স্কয়ার, তাহলে A স্কয়ার প্লাস 2AB প্লাস B স্কয়ার, তাহলে আমার কি হবে, একটা সূত্র যায়। তাহলে এখানে আমার কিন্তু দেখো, এই যে এই দুটো গুণ করলে A4 আসে, এটা গুণ করলে B4 আসে, আর এখানে আমি আছে আমার একটা স্কয়ার B স্কয়ার, আমি লিখছি কটা, দুইটা, তাহলে আমি একটা কি করে দেব, মাইনাস করে দেব। ঠিক আছে, তাহলে তোমার আগেটা চলে আসে। তাহলে এখন আমি কি করতে পারি, দেখো এইটা, এইটা আর এইটা, তাহলে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, এটা নিয়ে আমি একটা সূত্র বানাইতে পারি, a প্লাস b এর হোল স্কয়ার, বাইরে থাকে কত, a স্কয়ার b স্কয়ার, এটাকে আমি লিখতে পারি a b এর হোল স্কয়ার সমান 8। এখন এই পুরোটাকে আমি ধরতে পারি a, এই পুরোটা ধরতে পারি b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে আমি কি লিখতে পারি, a প্লাস b, a মাইনাস b, ওকে, সমান লিখতে পারি কত, 8। এখন দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মানে কত, 4, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মানে কত, 4, এটা সমান আমি 4 লিখতে পারি। আর এখানে থাকে কত, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 8। এখন এই 4 কি গুণ আকারে, বেশ আসলে কি হবে, ভাগ আকারে, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান কত, 8/4 হবে কত, 2। তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা সমান সমান কত, 2 পাইলাম। ওকে, এতটুকু তো সবাই বুঝতে পেরেছি নাকি, কিভাবে আসলো। আচ্ছা, এইটার আমার দরকার নাই, এখন আমি এটা মুছে দিচ্ছি সবই। এখন আমি লিখতে পারি যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4, এটা এক নং সমীকরণ। আর a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 2, এটা 2 নং সমীকরণ। এখন আমি যদি একবার যোগ করি একবার বিয়োগ করি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে দুটো রেজাল্ট সেটা পেয়ে যাব। ঠিক আছে, ওকে। তাহলে আমার এইটা আনতে হলে কি করতে হবে, এই যে যেরকম আছে আমি যদি যোগ করি, যোগ করলে কি ab আর মাইনাস ab কাটা যাবে, আর এটা যোগ হবে, তাহলে আমরা এটা পাবো। তাহলে প্রথমে আমি যোগ করি, 1 প্লাস 2 করে পাই, 1 প্লাস 2 যদি আমি করি, তাহলে এটা আমি আবার করি, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 2। যোগ করলে কোনো চিহ্নের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে, বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়। তাহলে প্লাস ab মাইনাস ab কাটা, তাহলে এখানে থাকবে কত, 2 স্কয়ার 2b স্কয়ার, এখানে যোগ করলে হবে 6। 2 যদি কমন নেই, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 6। 2 গুণাকারে থাকলে কি হবে, এপাশে গুণাকারে ওপাশে গেলে কি ভাগাকারে, তাহলে কত হলো, 3। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত পাইলাম আমরা, 3 পাইলাম। একটা আনসার শেষ। এখন যদি আমি 1 থেকে 2 বিয়োগ করি, 1 বিয়োগ 2 করে পাই, তাহলে আবার কি লিখবো, এ পাশে লিখবো কি, a স্কয়ার ab b স্কয়ার সমান 4, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান সমান 2। যদি মাইনাস করি তাহলে প্লাসের জায়গায় হবে মাইনাস, মাইনাসের জায়গায় হবে প্লাস, মাইনাসের জায়গায় প্লাসের জায়গায় মাইনাস, প্লাসের জায়গায় মাইনাস, অর্থাৎ যেখানে প্লাস থাকবে সেখানে মাইনাস, যেখানে মাইনাস থাকবে সেখানে প্লাস। তাহলে প্লাস স্কয়ার মাইনাস স্কয়ার কাটাকাটি, প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার কাটাকাটি, এখানে প্লাস হবে এখানে প্লাস হবে, তাহলে হলো কত, প্লাস 2ab। এখানে 4 থেকে 2 গেলে থাকে 2, তাহলে ab এর সাথে 2 গুণাকার আছে, এবার সেটা কত হবে, ভাগাকার, তাহলে ab সমান কত, 1 কাটাকাটি গেলে, তাহলে ab সমান সমান 1। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার হবে 3, আর ab সমান সমান 1। তাহলে 15 নম্বর অঙ্ক শেষের মাধ্যমে আমাদের এই অনুশীলনী অঙ্ক শেষ হলো। আমরা নেক্সট ক্লাসে 3.2 এর অনুশীলনী করতে যতগুলো সূত্র লাগবে ততগুলো দেখাবো, সাথে উদাহরণ দেখাবো, তারপর আমরা আবার 3.2 এর অনুশীলনী করব। তো আজকের মতো এখানেই শেষ। আশা করি 3.1 এর 15টা যে অঙ্ক আছে সবগুলো সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো, আশা করি বুঝতেও পেরেছো। তো বাসায় প্র্যাকটিস করবে, ইনশাআল্লাহ পারবে। আসসালামু আলাইকুম।